এই হরিনামের উপকারিতা কি? কেননা আমরা তো কলির জীব, দেখবেন একটা কর্ম করতে গেলে আমরা বারে বারে ভেবে দেখি এই কাজটা করে আমার কতটুকু লাভ হবে। তাই মহাপ্রভু জানিয়ে গেলেন যে হরি নাম শুনে, হরি নাম গে, আর হরি নাম যারা করাবে আর হরি নাম যারা শুনবে তাদের কিন্তু একটা দুটো নয়, 7-7টি উপকার হবেই হবে। 7-7টি উপকার, 7টি উপকার হবে। আর দ্বিতীয় শ্লোকে জানিয়ে গেলেন যে কোন আচরণগুলো করলে, কোন নিয়মগুলো পালন করলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে। হয়তো এই সমস্ত আচরণ আমাদের মতো জীব হয়তো পালন করতে পারবে না, তাই না বাবা? বলেই গিয়েছিলেন ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু নামানি নামানোদেন কীর্তনিয়া সদা হরি। ঘাসের মতো নিচু হতে বলেছে, কিন্তু আমাদের কর্মটা কেমন দেখুন, আমরা নিচু হতে পারি না। নিচু হতে পারি, মনটাকে নিচু করতে পারি, ক্ষমা করতে পারি না, অপরাধ ক্ষমা করতে পারি না। ঘাসের থেকে নিচু হতে বলেছে, কিন্তু আমরা সেই কর্মগুলো করতে পারি না। ভক্ত হরিদাসের কথা চিন্তা করো তো বাবা, যে কত বড় ভক্ত হলে এমন কথা বলা যেতে পারে। প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের মনটাও এমন হওয়া দরকার। আর আমরা কেউ যদি একটা চড় মারে, আমরা তাকে 10 বার মারার জন্য আমরা উদ্যোগ হয়ে থাকি, তাকে কিভাবে আঘাত করব, তাই না? ক্ষমা করতে জানি না। তরবুড়িব সহিষ্ণু না, ঘাসের মতো সহ্য, আহা গাছের মতো সহ্য করতে বলেছে, কিন্তু আমাদের সহ্য ক্ষমতাই নেই। অমানি না মানও দেন, অমানি না মানও দেন। যাদেরকে কেউ মান দেয় না তাদেরকেও মান দিতে বলেছে। কিন্তু এই সমস্ত আচরণগুলো আমরা সবই জানি, কিন্তু পালন করতে পারছি না। এর জন্যই কলিজীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। কিন্তু কলি যুগে হরি নাম ছাড়া জীবের গতি নাই। আমরা তো ভাগ্যবান মা, আমরা হচ্ছি ভাগ্যবান। কেন? যে যুগে ভগবান এসেছে সেই যুগে আমাদের মতো হতভাগা জীব এসে পড়েছে। যে যুগে ভগবান নামলো সে যুগে আমরাও এলাম। আর মহাপ্রভু এত কৃপাময়, কোনো কঠিন পদ্ধতি আমাদের জন্য দিয়ে যায়নি। শুধু হরিনাম করলে এই কলির জীব সকলেই উদ্ধার হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। হরিনামে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে। হরিনাম করলে সকলে জীব মুক্তি পেয়ে যাবে। তাই তো মহাপ্রভু বললেন হরিনাম করো, কৃষ্ণ নাম করো। হরি বলো রে বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে, হরি 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 বলো রে বলো রে, হরি বলো রে, 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 হরি বলো রে বলো রে, হরি বলো রে। সুরধ্বনি গঙ্গার তীরে দুটি বাহু তুলে, গৌর 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 বলে সকল ভক্ত চলে। সুরধ্বনির গঙ্গার তীরে দুটি বাহু তুলে, হরি হরি বলে চলে সকল ভক্তগণে। কেন? কৃষ্ণ নাম অলঙ্কার করি, গলেতে পড়িল প্রেমানন্দ
হরি বলো রে বলো রে হরি বলো রে 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 বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। মহাপ্রভু গঙ্গার তীরপর থেকে চলেছে আর ভক্তগণকে বলছে সবাই হরি বলো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। যে নাম করলে জগৎ জীব উদ্ধার হয়ে যাবে, যে নাম করলে তোমরা 3 যুগের ভগবানকে একসঙ্গে এক নামের মধ্য দিয়ে উপাসনা করতে পারবে। এই যে হরে কৃষ্ণ নামটা না, হরে কৃষ্ণ নামটা যদি আপনি জপ করেন, প্রতিনিয়ত যদি জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা আপনাকে 3 যুগের ভগবানকে আলাদা আলাদা করে ডাকতে হবে না, পুজো করতে হবে না। সত্য যুগের ভগবান শ্রীহরি, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, দাপর যুগের ভগবান কৃষ্ণ, এই মহামন্ত্রের দ্বারা, এই মহামন্ত্র যখনই আপনি যতবার বলবেন, এই মহামন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার 3 যুগের ভগবান এই এক নামের মধ্য দিয়ে উপাসিত হয়ে যাবে বলে এর নাম হলো মহামন্ত্র। নিতাই গৌর হরি বল। তাই এই মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে বাবা, আর যদি সময় মতো, আমরা তো কলির জীব, আমরা আচরণগত কত ভুল কর্ম করে থাকি, কিন্তু এই হরিবাসরে এসে হরিকথা শুনতে শুনতে যদি সেই ভক্তের অঙ্গ পরশটাও আমরা পেতে পারি, ভক্তের অঙ্গ পরশে কি হবে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। নিতাই গৌর। আর কৃষ্ণ কৃপা হলো জগৎময় মহতের কৃপা, কোন ভাগ্যবানের ভগবানের হয়। কোন ভক্তের মুখে আপনি যদি হরিকথাও শ্রবণ করতে পারেন, যদি কোনো ভক্তের অঙ্গ পরশ করতে পারেন, দেখবেন অনেক ভক্ত আছে হরি নামে প্রেমে ধুলায় গড়াগড়ি দেয়, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। কেন? সেই চরণ ধুলি মহাপ্রভু মেখেছিলেন। কেন জানো বাবা? চরণ ধুলি অঙ্গে মাখলে আমাদের মতো জীবগণকে তো ত্রিতাবে জ্বালা ভোগ করতে হয়, এই ত্রিতাবে জ্বালা সব দূর হয়ে যায়। আর হরিনামে যদি কোনো ভক্তের মুখে শ্রবণ করতে পারো, এই হরিনাম মৃত্যু যোগও কাটিয়ে দিতে পারে। তার প্রমাণ হচ্ছে শ্রীবাস পণ্ডিত। এই যে শ্রীবাস মহাপ্রভুর এত বড় ভক্ত ছিল মা, কিন্তু শুনুন মায়েরা, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। শ্রীবাস পণ্ডিত প্রথম জীবনে মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন? কেননা এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল বাবা, যার জন্য শ্রীবাসের মধ্যে ছিল পাণ্ডিত্যের অহংকার। এই জগতে আমাদের অহংকার থাকে, তাই না মা? অহংকার থাকে তো, অহংকার থাকে। এই যুগে আমাদের মতো জীবেরও অহংকার থাকে 4 প্রকারে। কারোর দেখবেন বিদ্যার অহংকার, কারোর হচ্ছে ধন ঐশ্বর্যের অহংকার, তাই না? কারোর গুণের অহংকার, আবার জাতের অহংকার। দেখবেন প্রত্যেকটা জীবের মধ্যেই থাকে, কোনো না কোনো অহংকার থাকবে, তাই না বাবা? তাহলে শ্রীবাস পণ্ডিতের মধ্যে অহংকার ছিল, সবই কিছু সে যুক্তি তর্ক দিয়ে বিচার করত। কিন্তু শোনো মা, এই জগতে যুক্তি তর্ক দিয়ে তুমি সব কিছু করতে পারো, কিন্তু ভগবানকে যেন যুক্তি তর্ক দিয়ে দেখতে যেও না। তোমার মধ্যে যতক্ষণ থাকবে অহংকার, তুমি যতক্ষণ পর্যন্ত যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার করতে চাইবে, ততক্ষণ কোনোভাবেই তুমি তার কৃপা লাভ করতে পারবে না। যুক্তি তর্ক দিয়ে সব করতে পারো, আমার ভগবানকে পাবে না। ঘটনাটা ঘটে গেল সেদিন
যেদিন শ্রীবাস পণ্ডিতের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত একদিন ঘুমের মধ্যে দর্শন করলেন এক দীর্ঘাদেহী পুরুষ শ্রীবাসকে ঘুমের মধ্যে বলে উঠল, শ্রীবাস, শ্রীবাস, তুমি এত সুন্দর মানব দেহ পেয়েছ। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহ, এত সুন্দর হরি ভজনের দেহ, তুমি নবদ্বীপের মতো জায়গায় এসেও কখনো তুমি আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না শ্রীবাস? আমার গৌর হরির ভজন করতে পারলে না, কৃষ্ণ ভজন করতে পারলে না, বৃথা জন্মটা তুমি হারিয়ে দিচ্ছ শ্রীবাস। তাহলে শোনো শ্রীবাস, আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছে শ্রীবাস পণ্ডিত চমকে উঠেছে, চমকে উঠেছে বাবা। চমকে উঠে মনে মনে ভাবছে, সত্যি তো, আমি তো সত্যি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে আমি কখনো তাহার চরণে স্মরণে নেইনি। তাহলে আজ তো আমার মৃত্যু হবে। মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করলে নাকি সকল প্রকার পাপ তাপ হরণ করে নেয় মা গঙ্গা। আমি যাই, হরিনাম তো হলো না, আমি গঙ্গা স্নানটাই করে আসি। গঙ্গা স্নান করে ফেরার পথে নবদ্বীপের পথে দেখলেন দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে ভাগবত কথা আলাপন করছে। ভাগবত কথা আলাপন করছে, ভক্তরা শ্রবণ করছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করলো, হরি ভজন তো হলো না, মৃত্যুর পূর্বে আমি যদি একটু ভাগবত কথা আস্বাদন করতে পারতাম। এই যে হরি কথা শুনতে বসলো, বসেছে একটা উঁচু ঢিবির উপরে বাবা। হরি কথা শ্রবণ করছে দেবানন্দ পণ্ডিতের বদনে, শ্রী বদনে। আর হরি কথা শ্রবণ করতে করতে ওই উঁচু ঢিবির উপর থেকে শ্রীবাস পণ্ডিত অচৈতন্য অবস্থায় আছাড় খেয়ে পড়লেন সেই দেবানন্দ পণ্ডিতের কাছে। আর দেবানন্দ পণ্ডিত ছুটতে 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 গিয়ে শ্রীবাসের মাথাটা নিজের কোলের উপরে নিয়ে তার চোখে মুখে একটু জলের ছিটে দিচ্ছে মা। আমরাও দেখবেন সচরাচর অচৈতন্য অবস্থা হলে যা করি, চোখে মুখে জলের ছিটা দিচ্ছে। আর যখন চেতন ফিরে পেয়েছে শ্রীবাস পণ্ডিত করজোরে বলছে, বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু যোগ ছিল, কেননা এতটা জন্ম আমি বৃথা কাটিয়েছি। আমার মৃত্যু যোগ ছিল, আমি জানি না কোন ভাগ্য বলে আপনার সেই বদনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আমার মৃত্যু যোগটা কেটে গেল। মৃত্যু যোগ আমার কেটে গেল। সে আমায় নিতে এসেছিল, সে আমায় নিতে এসেছিল, এটা সে বোঝানোর জন্য সে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু হরি কথা শ্রবণ করছিলাম, এর জন্য সে আমায় নিতে পারলো না। তাহলে শোনার মতো যদি তুমি শুনতে পারো মা, শুধু শুনলে হবে না গো বাবা। যে ভক্ত হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে তার দুটো নয়ন বাড়ি পরিষিত না হয়, শুধু শ্রবণ করলে তো হৃদয়ে যাবে না। যখন ভক্তের নয়নে জল আসে, হরি কথাটা হৃদয়ে প্রবেশ করে, তখনই নয়ন বাড়ি পরিষিত হয়। আর শ্রীবাস পণ্ডিত আজকে বিভোর হয়ে হরি কথা শ্রবণ করার জন্য তার মৃত্যু যোগ কেটে গেল। আর বলে উঠলেন, বৈষ্ণব, আজ যখন আমি তার কৃপায় এই দেহটা ফিরে পেলাম, আজ থেকে আমি জানলাম আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সে হলো আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু, যার চরণে আমি নিজেকে সমর্পণ করলাম। আর আপনারা সকলেই জানেন মা,
শ্রীবাস পণ্ডিত এতটা ভগবান গৌরহরিকে ভালোবেসেছিল, যার জন্য সন্তান মারা গিয়েছিল, তাই না মা? সন্তান মারা গিয়েছিল, প্রভুকে কখনো অভিযোগ করেনি, প্রভু আমার একমাত্র সন্তানকে তুমি কেন কেড়ে নিলে? একেই বলে ভক্ত। যে জন ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তার কিন্তু আর এই মায়ার সংসারের প্রতি কোনো মায়া থাকে না বাবা। আমাদের এত মায়া, মায়ার বালিশ মাথায় নিয়ে ঘুমিয়ে আছে তো। এই জাতীয় স্বজন চারপাশের সকলকে আপন জন ভেবে প্রতিনিয়ত একটা একটা করে সোনার দিনগুলি আমরা পুড়িয়ে দিলাম। সংসার, গৌরহরি বলেছিলেন সংসার, সংমানী নকল, আর নকলকে যে জন সার করে তাকে জনম জনম ভরে জ্বালা যন্ত্রণা সইতে সইতে তাকে জনম ভরে তাকে কাঁদিতে হয়। এটা জানতে হবে, বুঝতে হবে বাবা। আপন না ভাবলেই নয়। আমরা তো কলির জীব, আপন তো ভাবতেই হবে। কিন্তু যাদেরকে আপন ভাবছি এটাও ভাবতে হবে সে কিন্তু আপন নয়। যে আমাদের আপন সে প্রথম থেকে আমাদের সঙ্গে ছিল, মাতৃ জঠরে ছিল। যখন আমরা ধরাধামে এসেছি সেও তখনও ছিল, আর যখন আমরা চলে যাব কেউ থাকবে না। যত যাকেই তুমি ভালোবাসো না কেন, ভবে এসেছি একা, চলে যাব একা। যেদিন যাবে এই প্রাণ, সেদিনই যাবে সোধা মাখা হরিনা। তাই প্রভু বললেন, ওগোজি তুমি একবার হরি নামে করো, কৃষ্ণ নামে করো। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। গৌরহরির কথা শুনে বললেন, মিথ্যে মিথ্যে দয়াময় মিথ্যে। তুমি যে বলছো একবার কৃষ্ণ নাম করলে সকলে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু বলো তো আমরা কতবার হরি কথা শ্রবণ করছি, কতবার হরি বল বলছি, কিছুতেই আমাদের জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না। কেন প্রভু কেন? গৌরহরি নিজেই বললেন, শোনো ভক্ত, কৃষ্ণ বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছায়ে প্রচুর। সেই হৃদয়ের বীজে প্রেম কখনো হয় না অঙ্কুর, হয় না অঙ্কুর। কৃষ্ণ বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে তুমি নাম শোনার মতো শুনতে পারোনি। কৃষ্ণ বলতে গিয়ে যদি নাম বলতে গিয়ে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশিত না হয়, জানতে হবে তুমি নাম বলতে পারোনি, বলার মতো বলতে পারোনি। তাই তো আমাদের মতো জি বৈষ্ণব কবি বললেন, প্রভু গো আমরা তো তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না, কিন্তু কলিযুগের দয়াল ঠাকুর হলে তুমি। তুমি তো জগৎ পিতা, জগৎ পিতা হয়ে আমাদের মতো জীবগণকে সব ক্ষমা করে যেদিন আমাদের সঙ্গে আর কেউ রবে না, যেদিন অন্ধকারের পথে একা একা চলে যেতে হবে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো? সেদিনে যেন আমাদেরকে তোমার ওই তোমার ওই চরণে একটু স্থান
হরি বল হরি বল। একটু স্থান দিও প্রভু তোমার ওই চরণ তলে আমায় একটু ঠাই দিও যেন তোমার ওই চরণ ছাড়া তোমার ওই চরণ ছাড়া ওহে আমার প্রভু হরি বল হরি বল। তোমার ওই চরণ ছাড়া যেন করো যেন করো না গো প্রভু তোমার ইচ্ছা হরি বল হরি বল একটু স্থান দিও তোমার চরণ ছাড়া হরি বল হরি বল হরি প্রভু গো দয়াল হরি তোমার চরণ তলে একটু আমায় স্থান দিও ওহে গৌর হরি এ জন্মে তো হরি কথা বলা হলো না গো এরপরে যদি আবার ধরা ধামে পাঠাতে হয় দেখো যেন হা গৌর বলে আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি তবু যেন তোমার ওই চরণে আমায় একটু
প্রভু ভগবান বলে আমি ডাকিতে পারি ওই চরণে আমার ঠাই দিও, যেন আমি ভক্ত সঙ্গ করিতে পারি। ভগবান বলে ডাকিতে পারি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে ভগবান বলে আমি কাঁদিতে পারি ও নিবেদন আমি জানাই রাখি। ভগবান বলে আমি ডাকিতে পারি ওগো তুমি ছাড়া আমার গতি আর কি বা হবে। তোমার ওই চরণে আমার ঠাই দিও, প্রভু তুমি ছাড়া আমার গতিকে বাহবে তোমার ওই চরণে আমার ঠাই দিও। হে প্রভু তুমি হলে দয়াল ঠাকুর, চরণে আমার ঠাই দিও। তোমার মতো এমন দয়াল আর হবে না গো। চরণে আমায় ঠাই দিও, ওই চরণ থেকে বঞ্চিত আমায় করো না গো। এই নিবেদন জানাই তোমার চরণ ছাড়াই আমায় করো না গো এই নিবেদন জানাই রাখি। হাবুর আমায় কৃপা করো বলে। হরি হরি ঠাই দিও, ভগবান কৃপা করো বলে ওই চরণে ঠাই দিও, ভগবান কৃপা করো বলে এই মিনতি জানাই রাখি। ভগবান কৃপা করো বলে তোমার চরণ ছাড়া আমায় করো না গো হরি বল হরি বল। তাহলে বাবা আমাদের মতো জি গৌরহরিকে স্মরণ করতে হবে এমন এই কলি যুগে মহাপ্রভুকে যত তুমি স্মরণ করতে পারবে, মহাপ্রভুর দেওয়া নাম তুমি জপ করতে পারবে, তুমি কৃষ্ণ নামে যতবার তুমি কাঁদতে পারবে ততই তো তুমি কৃপা পাবে, তাই না? আমরা দেখবেন না হরি নামে কৃষ্ণ কথা শুনতে গিয়ে আমরা গৌরের নাম করতে গিয়ে কাঁদতে পারি না, কিন্তু ভগবানের কাছে কাঁদি। কখন কাঁদি? সংসারে যখন জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তাই না? সারাটা জীবন কেটে যায় হরিনাম করা হয় না, সারাটা জীবন কেটে যায় কৃষ্ণ নাম করা হয় না, ভক্তের সেবা দেওয়া হয় না, ভক্ত সঙ্গ করা হয় না, আর শেষের দিনে বলি প্রভু আমায় কৃপা করো। কি করে প্রভু কৃপা করবে বাবা? শেষের দিনে প্রভুকে বলি প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। ভবে যখন আসি প্রভু আমাদের কেন গ্রহণ করবে বৃদ্ধ বয়সে? তুমি চিন্তা করো বাবা, কেন গ্রহণ করবে? যখন সে আমাদের সুন্দর দেহটা দিয়ে পাঠায়, শাস্ত্র বলে সময় মতো সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হরি নাম করতে হয়, তাই না? এবার যখন সময় থাকতে আমরা হরি নাম করি না, কৃষ্ণ নাম করি না, সংসারের প্রতি ওই বলে না দিন গেল বৃথা কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। তাহলে সারা দিন রাত চলে যায় সংসারের পিছনে খাটতে খাটতে, সংসারের কথা ভাবতে ভাবতে। এবার যখন দেহটা জরাজীর্ণ হয়ে গেল, আর কিছু রইল না, সংসার তোমাকে আর ভালোবাসলো না,
তোমায় ত্যাগ করে দিল, তখন আমি প্রভুর চরণে গিয়ে বললাম, প্রভু আমি তোমার হলাম। তাই গৌর হরি বল। তখন প্রভু কি গ্রহণ করে? কেন গ্রহণ করবে? যখন দেহ দিয়ে পাঠায় সুস্থ দেহ, হরি ভজনের দেহ দিয়ে তুমি বৃথা কাজে সময়টা নষ্ট করে কাটিয়ে দিলে, আর জরাজীর্ণ দেহটা নিয়ে প্রভুর কাছে যাচ্ছে, গ্রহণ করবে না। নাম বলাও হবে না। কেন মা? আমরা তো বলি যে শেষের দিনে যখন মৃত্যু হব তখন আমি হরি নাম করব, হরি ভজন করব। আচ্ছা বলো তো মা, যখন আমাদের দাঁতগুলো পড়ে যাবে, বদনে তো উচ্চারণ হবে কি? হরি বল। কি হবে? হবি বল। দাঁতগুলো যখন পড়ে যাবে হরি উচ্চারণ হবে না। দেখবেন যাদের দাঁত পড়ে গেছে হরি উচ্চারণ হয় না, হয় হবি বল, হবি বল, হরি আর উচ্চারণ হবে না। তাহলে হবে সাধন ভজন। তা যখন তুমি হরি বলতে পারছো তখন থেকে সময় করো, সময় করে তুমি নামটা জপ করো, তবে তো কৃপা পাবে, তাই না মা? মহাপ্রভু বললেন, শোনো ভক্ত, তোমাদের এত কিসের ভয়? আমি তোমাদের শিয়রে দাঁড়িয়ে আছি, তোমাদের কোনো ভয় নেই। এই কলিযুগে যাগযজ্ঞ পূজার্চনা নয়, একবার তোমরা হরি নামটা জপ করো। কিভাবে জপ করবো? দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে হাতে দিতে হবে করতালি, বদনে বলতে হবে নাম, আর তার সঙ্গে আর একটা জিনিস, সেটা হচ্ছে নৃত্য। হরি নামে নৃত্য করো, অন্য কোথাও নয়, হরি নামে নৃত্য করো। কেন? তা আমরা বলতেই পারি, কেন মা হরি নামে কেন আবার নৃত্য করবো? শুধু হরি নাম শুনলেই হয়, তাই না? প্রভু নৃত্যটাও কিন্তু করতে বলেছে। কেন? নৃত্য করলে পুরো সাধন ভজন যোগ্য দেহ দিয়ে, এটা তো সাধন ভজন যোগ্য দেহ, যখন নৃত্য করব হাত সেবায় লাগবে, তাই তো? চরণ দুটো সেবায় লাগবে, পুরো সর্বাঙ্গ দিয়ে আমরা হরি ভজন করতে পারবো, বদনে নাম বলবো, তাই তো মা? তাহলে হরি নামের সঙ্গে নৃত্যটাও আবশ্যক, নৃত্যটাও করতে হবে, হাতে করতালি দিয়ে নাম করতে হবে। কিমা নাম গাও তো বাড়িতে, সবাই জপ করো না। কারা কারা করো না একবার হাত তোলো তো। কারা কারা করো না তারা হাত তোলো। কি গো মা, তোমরা হরি নাম জপ করো না? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো তো? বেশ, তাহলে চলো একবার আমার সঙ্গে গাইতে পারবে? বাবা, একেবারে সুন্দর। তো চলো তাহলে একবার দুটো বাহু তুলে আমরা হাতে করতালি দিয়ে, হাতে করতালি দিয়ে আমরা দুটো বাহু তুলে একেবারে তালি তালি সবাই নাম জপ করব। এই নাম তুমি যতবার জপ করতে পারবে ততবার আমার প্রভুর সেবা দেওয়া হয়ে যাবে। কেমন? তাহলে চলো মা, আমরা বৃথা কাজে আর সময় নষ্ট করব না, একটু হাতে তালি দিয়ে যে যেখানেই আছেন না কেন সবাই মিলে একবারে ভক্তি ভাবে হাতে তালি দিয়ে আমরা নাম গাইব। সবাই মিলে বলবো, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়া। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়া। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালায় দুঃখ তবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়। আমার প্রেমের ঠাকুর হরি হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়া। হরি বল, হরি বল।
যুগে হলেন অবতার সচিরণে মাই। দাপরতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচিরণে মাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচিরণে মাই। যত পাপী তাপে উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবিয়ায়। হরি হরি পাপি পাপি উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুরে নদিয়ায় হরি নামকে নিবি আয়। বেশ বেশ বেশ। সবে মিলে বাজাবাজি কমরতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল। সবে মিলে বাজাবাদি করতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। অধম প্রান্তিক গানে সবার এই আশায়, হরি নামকে নিবিয়ায়। অধম কাঁদে সবার এই আশায়, হরি নামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়। হরি নামকে নিবি আয়। হরি নামকে নিবিয়ায়। হরি নামকে নিবি আয়। হরি বল হরি বল। তাহলে মহাপ্রভু কৃপা করে করুণা করে নাম নিয়ে এসেছে, আর সেই নাম বিলিয়ে দিয়ে গিয়েছেন মহাপ্রভু নিতাই চাঁদ, দয়াল নিতাই চাঁদ। শুধু মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদ না থাকলে মহাপ্রভুর কিছুই করার সাধ্য ছিল না। দয়াল নিতাই চাঁদ ছিল বলে এত অনায়াসে নামটা বিলিয়ে দিয়ে গিয়েছিলেন, তাই তো বাবা? তাহলে চলো আমরা মহাপ্রভুর দেওয়া নামটা একটু হাতে তালি দিয়ে আমরা সকলে মিলে একটু জপ করে মহাপ্রভুকে আমরা স্মরণ করবো, কেমন? একটু হাতে করো তালি দিয়ে উচ্চ স্বরে একবার গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কি এ পাশের বাবাটা কেন থাকে কেন? হাতে তালিও নেই, সাউন্ড আসছে না, কম আসছে, কিচ্ছু করার নেই, আমরা সেই প্রথম থেকেই তাই করে যাচ্ছি। হরি বল হরি বল। ওই দাঁড়িয়ে থাকো আর বসে থাকো, কেননা প্রভু বলেই গিয়েছে, প্রভু জানে। আমরা তো বলি যে বাঙালি তো অজুহাতের শেষ নেই, ভালো কথা বলো, এই সময় নেই, এই নেই, ওই নেই, কাজ আছে, কত কথা। তো দাঁড়িয়ে থাকো বসেই থাকো, নাম তোমায় করতেই হবে, না হলে গতি কিচ্ছু হবে না। একটু সবাই মিলে একটু হাতে তালি দিয়ে, কেমন? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে না
একেবারে শেষ তেমনও হয় না। এতজন মা আছে, এক একজন এক এক ভাবে গাইছে, সবাই মিলে একসাথে গাইতে হবে। যত জোরে গাইবে, হ্যাঁ, কৃপা করো, করে পাওয়ার নাম কৃপা। তুমি যত কর্মটা যেমন ভাবে করতে পারবে, ফলটাও তেমন ভাবে পাবে, তাই তো বাবা? হ্যাঁ, তাহলে একটু জোরে জোরে সবাই মিলে, কেননা আমি একটু কানে কম শুনি মা, হ্যাঁ, ওর জন্যই আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে জোরে সবাই যদি গাও তাহলে আমারও একটু ভালো লাগবে। একটু জোরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরি রাম রাম হরে হরে। বিদায়ুর প্রেমানন্দে একবার হরি হরি বল হরি। এমন ভাবে প্রত্যেক দিন দেখো মা, জোর করে তো আর বলানো যাবে না। যাদের যাদের মন থেকে ইচ্ছে হবে, তবে জোর করে বলানো যাবে না, এটাও ভুল কথা। অনেকের মনে ভালো জিনিসটা চায় না, তাই না? কিন্তু প্রতিনিয়ত তুমি যদি জপ করতে পারো, সে নিশ্চয়ই কৃপা করবে। এখন হয়তো হেলায় অস্ত্রধায় করছো, কিন্তু এই নামটাই তোমাকে এমন পথ দেখাবে যে তোমার এই নাম ছাড়ার কিছুই ভালো লাগবে না, তাই তো মা? তাই প্রত্যেক দিন দিনান্তে প্রত্যেক দিন যতবার পারবে এই মহাপ্রভুর দেওয়া নাম জপ তুমি করো, তোমার আর কোনো ভয় থাকবে না। তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না, রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে নদিয়া এসেছে, আর মহাপ্রভুর আজকে কেঁদে কেঁদে বলছে, ও যে হইল মনের দুঃখ আমি কি বলিব তা আমার যে হলো মনের দুঃখ আমি কি বলিব কায় মোঝো জীবন আরে মধুমন জীবন কইছে জোড়ায় আরে মধুমন জীবন কইছে জোড়ায় বলো আমি কোথায় বাজুরাবো, কোথায় বা জোড়াবো, আমি কোথায় বাজুরাবো, আমি কোথায় বাজুরাবো, এই কৃষ্ণ বিরহ
কোথায় বা জোড়াবো। হরি বল। আজকে মহাপ্রভু স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে কাঁদছে। স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, দামোদর তোরা তো সকলেই জানিস, কেননা সেই বৃন্দাবন লীলায় তুমি আমার ললিতা নামে সখী ছিলে। তুমি ললিতা নামে সখী ছিলে, এইবার তুমি দামোদর হয়ে এসেছো। তাই যাও, তুমি জগতে জীবকে বলে দাও, জীব নাম করলে আমায় পাবে। সংকীর্তন হইতে হয় পাপ সংসার ও নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। এই হরিনামই সব হবে। তাই ইহা শ্রী শ্রীমন মহাপ্রভুর মুখের কথা, কিন্তু কলম দিলেন কে? চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। এই রূপেতে উদ্ধার হইল সব নর নারী, সব নর নারী। রাধা মোহনে কহে না হলো আমার। এ রাধা মোহনে কহে না হলো আমারি। বলে না হলো হারি রে এ রাধা মোহন কহে না হলো হামারি রে এ। আরে রাধা মোহন না হয় মারি রে এ। ও রাধা মোহন কহে না হলো হামারি রে এ। মোহন কহে না হলো আমারি রে এ। ও রাধা মোহন কহে না হলো হামারি রে এ। ধাধা ধিন্না গহরে কোনা তলে কত দিনে ঝা চা চা তলে কত দিনে ঝা চা চা তলে কত দিনে ধাধা ধিন্না গহরে কোনা তলে কত দিনে ঝা চা চা তলে কত দিনে ঝা চা চা তলে কত দিনে। ও মোহন কহে না হলো আমারি রে এ। ঝাউতে ঝাউতে রে কেটা তেরে কেটা ঝাউতে ঝাউতে রে কেটা তেরে কেটা ঝাউতে 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 রে কেটা তেরে তত্তরে কেটে নেটে ধি 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 তেরে 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 থো 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 তেরে 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 খেলে রাখি তেরে খেলে রাখি না যা দেখি না যা দেখি রাখি ঝাউ ঝাউ তেরে কেটা ঝাউ ঝাউ তেরে কেটা ঝাউ 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 তেরে কেটা তেরে কেটা তত্তরে কেটে নেটে ধি 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 তেরে 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 না তেরে হলো তেরে 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 খেলে রাখি তেরে খেলে রাখি না যা দেখি না যা দেখি না। Kineta, kineta, ta, kineta, 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 tei, tei, মোহন কহে না chenak, chenak, tekada chenak, kodota kada jha, kota kota kina dho, kineta, kineta, ta, kineta, kineta, chenak, kineta, kineta, tei, 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 chenak, chenak, tekada chenak, kodota kada jha, kata kata kita ke dhuma kata krenta, মোহন কহে না kata kata kini krenta, kekete 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 মোহন কহে না হলো আমারি রে। মোহন কহে না হলো হামারি রে। মোহন কহে না হলো
হরি হরি বল। মাইকম্যান দা আমার মনিটরে কিবোর্ডটা একটু কমান, আউটে বাড়ান একটু। এটার জন্য জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মনিটরে একটু কমান, আউটে বাড়ান। তোমা শোনা না গেলে আমরা কি করতে পারি বলো? তা মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো বলো? এতক্ষণ কার কথা শ্রবণ করলে বলো? গৌরহরির কথা। তো গৌরহরি কোথায় থাকে? কোথায় এসেছিলেন গৌরহরি? নবদ্বীপে না? তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নবদ্বীপে, তাই তো? গৌরলীলা আস্বাদন করলাম। একবারে আউট করে দিলেন কেন? একটু দিন। এবার এখন আমরা কোথায় যাব? বৃন্দাবন যাবে? বেশ, তা বৃন্দাবন যেতে গেলে বদনে কি বলতে হয়? বাবা, তাহলে বলো বৃন্দাবনে গিয়ে সবাই বলো আমরা কি? রাধে রাধে। আবার বলো রাধে রাধে, আরো জোরে। বাবা, তাহলে চলো বৃন্দাবনে যাব। একটা ভজন শুনতে শুনতে যাবো তো? শুনবে? বেশ, তাহলে চলো একটা ভজন শুনতে শুনতে চলে যাব আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তাহলে চলুন আমরা সকলে বৃন্দাবনে যাব রাধা নাম গাইতে গাইতে। চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। একেবারে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। যেথায় শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। তোমরা চলো চলো যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, বসন্তের লাগে পরশ সেই গিরিধারীর মনে। ওগো বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। দেখে শ্রীমতী রইলা যুগ বদন, শ্রীমতী রইলা যৌবন, শ্রীমতী রইলা যুগ বদন, শ্রীমতী রইলা যুগপদন, কৃষ্ণ চূড়া রাঙাতাই। চলো চলো যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। হরি বল হরি বল। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে
রে সবাই। ও মা, সবাই মায়েরা মাথায় ঘোমটা দিয়েছো তো? একদম এখন দিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে। শোনো, তোমাদের তো বৎসর বৎসর কীর্তন হয়, বৃন্দাবনে যখনই যাবে মাথাটা একটু ঘোমটা দেবে। হ্যাঁ, এখন আর বলো মা এখন তো অভ্যাস নেই, কি করে দেবো বলো, আর তো মনে থাকে না। আগেকার মায়েরা ঘোমটা দিত মা, আমি তো নিজেও দেই না, আমিও তো তোমাদের দলে যে বলেছি আমরা সবাই জ্ঞান পাপি, সবাই জানি কিন্তু মানি না, এটাই হচ্ছে ব্যাপার। তবে দেখবে ব্রজের মায়েরা কি করে, বৃন্দাবনে যদি যাও দেখবে মাথায় ঘোমটা দিয়ে সবাই একেবারে হাতগুলো নিয়ে বলে রাধে রাধে। তা যেখানে যাচ্ছ সেখানের ভাবে বিভোর হতে হবে আগে তোমাকে, তাই তো? যখন নবদ্বীপে যাব কি বলবো, কেন রাধে রাধে বলবো? সর্বনাশ, নবদ্বীপে গিয়ে রাধে রাধে কেন বলবো? বলবো হরে কৃষ্ণ জয় নিতাই। যখন বৃন্দাবনে যাব বলবো রাধে রাধে, যখন পুরী ধামে যাব কি বলবো? জয় জগন্নাথ, তাই তো? তাহলে সবাই মিলে একটু চলো চলো যাই, তোমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই রাধে। চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। কেমন হোলি খেলছে দেখো ওই মদন মোহন, প্রেম রঙে রাঙায় হায় অবলা রই মন। আবার কেমন হোলি খেলেছে দেখো আমার মদন মোহন, প্রেম রাঙায় রাঙায় বদন। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, প্রেম রঙে রাঙায় হায় অবলা রই মন। ওগো রঙিন হলো কানো রঙে, কালো রঙে রঙিন হলো কানো রঙে, রঙিন হলো কানো রঙে, ওই না আয়ানো ভরণী তাই। একটু হাত দুটো দেখি বাবা। চলো চলো যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই রাধে। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা একেবারে চলো চলে তাই বল হরি বল। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। ওই বৃন্দাবনে চলো রে সবাই। प्रेम से बोलो राधा रानी की, বৃন্দাবন ধাম কি। কি হলো বাবা, হাত কোথায়? হাত কোথায়? ভগবান শুধু সেবা করতে হাত দেয়নি গো, তার সেবায় লাগানোর জন্য হাতটা দিয়েছে। কত জন্ম হাত পাইনি আমরা, এটুকু ভাবতে হবে। কীর্তন শোনা মানে জ্ঞান অর্জন করা। তুমি যদি না ভাবো সেগুলোকে, তাহলে তো শুনেও কিছু হবে না, তাই না? কত জন্ম হাত পাইনি, নয়ন পাইনি, চরণ পাইনি, এবার ভগবান দিয়েছে, এখন যদি ভালো কাজে না লাগাতে পারি সে কেড়েও নেবে, তাই না? সবাই মিলে যাদের যাদের হাত আছে সবাই বলো, প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। যাদের হাত ওঠে না তাদের কি, বলো রাধে রাধে।
এই ভেবে যেন আমার রাগ করো না, যাদের হাত ওঠে না তাদের নামেও কেন জয় দিলাম। এ বলতেই পারি কীর্তনিয়া দেখো কেমন, যাদের হাত ওঠে না তাদেরও জয়, কোনো যুক্তি নেই, তোর কিছু নেই, বলে জয়। কেন বলছি বলে তো বাবা, যাদের হাত উঠলো না তোমরা তাদের হয়ে তার কাছে প্রার্থনা করো, তোমরা তাদের হয়ে তার কাছে প্রার্থনা করো। তোমরা ভক্ত, হরিবাসরে এসে ভক্ত হয়ে যদি কারোর জন্য প্রার্থনা করো, ফাঁদ পেতে বসে আছে। তাহলে আজকে আমার গোড়া চাঁদের উদয় হয়েছে নবদ্বীপের মাঝে। তবে গৌর যেমন চাঁদ, আরেকটি চাঁদের কথাও আমরা জানি, তাই না মা? কোন চাঁদ? এই পার্থিব জগতের মাঝে যে চাঁদ, সেও চাঁদ, আর নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু সেও হলো চাঁদ, তাই তো বাবা? কিন্তু বলো তো মা, সেই গোড়া চাঁদের সঙ্গে এই পার্থিব জগতের চাঁদের কি তুলনা হবে? হবে না। কেন? দেখবেন এই পার্থিব জগতের মাঝে প্রত্যেকদিন যে চাঁদ উদয় হয়, সে চাঁদে কলঙ্ক কালিমা আছে। আর আমার গোড়া চাঁদ নিষ্কলঙ্ক পূর্ণ শশী, কোনো কলঙ্ক নেই। আমার গোড়া চাঁদের কোনো কলঙ্ক নেই। পার্থিব জগতের চাঁদে পক্ষাপক্ষ আছে, আর আমার গোড়া চাঁদ কোনো পক্ষাপক্ষ মানে না। আবার দেখো, এই পার্থিব জগতের চাঁদ যখন নিশীতে উদয় হয়, অর্থাৎ রাত্রে উদয় হয়, এই জগৎকে কিঞ্চিত মাত্র আলোকিত করে, তাই না? কিন্তু আমার গোড়া চাঁদ যদি আমাদের মতো জীবের হৃদয় মন্দিরে যদি একবার উদয় হতে পারে, তাহলে তার অন্তরে যেমন আলো করে, বাহিরেও তেমন ভাবে আলোয় আলোকিত করে দেয়। আহা, তাহলে পার্থিব জগতের চাঁদের সঙ্গে আমার গোড়া চাঁদের কিন্তু কোনো তুলনা হবে না। আজকে আমার গোড়া চাঁদ ফাঁদ পেতে বসে আছে। কেন ফাঁদ পেতে বসে আছে বাবা? ফাঁদ কেন পাতা হয়? পাখি ধরার জন্য, তাই তো মা? তাহলে আজকে গোড়া কিসের ফাঁদ পেতেছে গো? ভুবন মোহন রূপ বিস্তার করে নিজ রূপের ফাঁদ পেতে বসে আছে। হরি বল, হরি বল। তাহলে যে ফাঁদ পেতে বসে আছে, বৈষ্ণব কবি বলছে যাদের নয়ন আছে দেখে নাও, দেখলে জনম ধন্য হবে। কিন্তু মা, গোড়া যে রূপের ফাঁদ পেতে বসে আছে, আজকে কারণ হচ্ছে এই জীবের মন পাখি ধরবে বলে, অর্থাৎ আমাদের এই কলি জীবের মন ধরবে বলে। আচ্ছা বলো তো মা, গোড়া যে রূপের ফাঁদ পেতে বসে আছে, এই জীবের মন ধরবে বলে, কিন্তু কলি জীবের মন ধরা কি এতই সোজা? সোজা কথা মা? এই যে আমায়রা, এই যে এদিকে তাকাতে হবে, এই যে আমার দিকে, আমার দিকে। সেবার তো ব্যবস্থা চলছে, যাদের সেবা করতে ইচ্ছা হবে সেবা করে আসবেন, আবার আস্বাদন করবেন, কিন্তু এখানে বসে এদিক ওদিক তাকাবেন না। কেন বলুন তো? এখানে যে সেবার আয়োজন করা হয়েছে, এটা হচ্ছে পরমাত্মার সেবা, তাই তো? তাহলে এখানে যে সেবাটা চলছে, আগে আপনাকে সেটা সেবা দিতে হবে। আর যদি মনে হয় যদি ওখানে সেবা করার, ওটা তো বাহ্যিক সেবা, তাই না? ওই সেবা আমাদের সকলকেই করতে হবে, না হলে জীবন ধারণ করা যাবে না। কিন্তু এখানে বসে যে সেবাটা আমরা করতে এসেছি, এখানে যারা বসবেন এই সেবাটাই গ্রহণ করবেন। কেমন? হরি বল, হরি বল। তাহলে মা, তাহলে তোমরা বলো, জীবের মন ধরা কি এত সোজা কথা? বলো বাবা, সোজা কথা? যে জীবের মন দুদণ্ড স্থির থাকে না, এত চঞ্চল, সর্বদা চঞ্চল হয়ে থাকে। আবার কলি জীবের মন, অন্যান্য যুগের কথা ছাড়লাম, আমরা হচ্ছি কলির জীব, আর এটা হচ্ছে কলি যুগ। তাহলে এই কলি যুগে কলি জীবের মন ধরা কিন্তু এত সোজা কথা নয় মা। কেননা মহাজন বলছে, যে জীবের মন এক জায়গায় স্থির থাকে না, সেই জীবের মন গোড়া ধরবে অতই সোজা, তাই না মা? কলি জীবের মন হচ্ছে সর্বদা চঞ্চল। এই কলি যুগে দেখবেন আমাদের কলি জীবের ভালো কথা সবসময় ভালো লাগে না। ভালো লাগে? ভালো লাগে না। কীর্তন সবসময় শুনতে ভালো লাগে? ভালো লাগে না। হরি নাম রূপী অমৃত, এই হরি নামকে বলা হচ্ছে অমৃত সমান।
কেননা অন্যান্য যুগের মতো তো এ যুগটা নয়। অন্যান্য যুগে ভগবানের কৃপা পাওয়া যেত যাগযজ্ঞ করলে, পূজার্চনা করলে, ধ্যান করলে, তপস্যা করলে। কিন্তু কলি যুগে আমাদের মতো কলি জীবের একমাত্র উপায়, যেটা ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, সেটা হচ্ছে হরিনাম রূপী অমৃত সেবা। নিতাই গৌর হরি বল। তাহলে হরিনাম রূপী অমৃত দেখবেন আমাদের সবার কিন্তু ভালো লাগে না। ভালো লাগে হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে? সব সময় ভালো লাগে না। তাহলে যে কলিজীবের মন এত চঞ্চল, এই যে অমায়রা এত চঞ্চল হলে কি করে হবে গো? হ্যাঁ, সে কি কথা? তোমরা যদি আমার কথা না শোনো, আমি যদি তোমাদের মনের ভাবটা বুঝতে না পারি, ভালো লাগবে কি করে? শেষে তারপরে বলবে, দেখো কীর্তনিয়া কি গান করে চলে গেল, বাবু কিছুই বুঝতে পারলাম না। আরে বুঝতে গেলে মনটাকে তো এখানে স্থির রাখতে হবে। বাড়িতে যখন টিভি দেখো, সিরিয়াল দেখো, ওই টিভি সিরিয়ালের সামনে থেকে একবারও তোমরা নড়ো? বলো তো মা, সরে যাও, সরে যাও, সরে যাও না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দান করব, তার জন্য মনে হয় বাবা আগে টিভিতে একটু বিরতি দিই, তাই না? একটু বিরতি দিক, তারপরে আমি সেই ফাঁকে গিয়ে সন্ধ্যা দিয়ে আসবো। তাহলে কলিজীবের মন হচ্ছে এরকম, এত চঞ্চল, যার জন্য স্বয়ং মহাপ্রভু, এত ক্যাচর ম্যাচর করে শব্দ হলে কি করে হবে? হরি বল, হরি বল। আচ্ছা আমি না হয় ওদিকের কথা ছেড়ে দিলাম, তোমরা তোমার মা, তোমরা যারা বসেছো সবাই আমার মা। তাহলে তোমরাও যদি সন্তানের ভাবটা না বুঝতে পারো, তাহলে আমার কষ্ট আর কে বুঝবে বলো? তাই একটু ধৈর্য ধরে চুপ করে বসতে হবে। তাহলে শোনো, স্বয়ং মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যে কলির ভগবান, চিন্তা করে দেখো, সে ছিল কিন্তু বড় পণ্ডিত। নবদ্বীপের মধ্যে তখন ছিল সে বিখ্যাত বড় পণ্ডিত। কিন্তু এই কথাটা চিন্তা করে দেখেছো, এত মহাজনেরা এত পদ পদাবলী, এই যে আমরা যে পদগুলো আস্বাদন করি গানের মাধ্যমে, সেই পদ পদাবলীগুলো মহাজনেরা লিপিবদ্ধ করেছেন, রচনা করে গেছেন, তাই আমরা জানতে পারছি, তাই তো? তাহলে পুস্তক পেয়েছি, বই পেয়েছি, সেটা দেখে আমরা অনুসরণ করছি, গান গাইছি। কিন্তু যে নাকি বিখ্যাত বড় পণ্ডিত ছিল, সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কি আমাদের জন্য একটি গ্রন্থ নিজে হাতে লিখে রেখে গেছেন? কেউ পেয়েছেন? পাননি তো? কি করে পাবেন? তিনি তো লিখে রেখে যান। কেন লিখে রেখে যাননি? সেটা হচ্ছে আমাদের মতো জীবের ধৈর্য শক্তি থাকবে না জেনে, তাই তিনি লিখে রেখে যান। তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী। হতে পারে তিনি ভক্তরূপে এসেছিলেন, কিন্তু তিনি তো ভগবান। যার ইশারা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, সে কি আমাদের মতো জীবের মনোভাব বুঝতে পারবে না? বুঝতে পারবে তো? তাহলে তিনি বহুকাল পূর্বে বুঝতে পেরেছিলেন, আমার এই জীব মোটা মোটা ধর্মগ্রন্থ যত দিন এগোবে কিছুতেই আর পড়বে না, কিছুতে পড়বে না, ধৈর্য শক্তি থাকবে না। তাই তো হয়েছে মা, বলো। আগেকার দিনের কথা চিন্তা করো, একটু 70-80 বছর আগেকার কথা চিন্তা করো। তখনও শোনা গেছে যে বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন, বয়স্করা থাকতেন, সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ পড়তো, অনুসরণ করতো। যারা পড়তে পারত পড়তো, আর যারা পড়তে না পারতো তারা শ্রবণ করতো, তাই তো? এখনকার দিনে কি তাই হয়? হয় কি? মিথ্যে বলবে না কিন্তু মা, হয় না কিন্তু। এই সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ দান করে আমাদের একমাত্র কাজ হচ্ছে ওই টিভি সিরিয়াল, আর কোনো কাজ না। হ্যাঁ, ওই জি বাংলা আর ওই স্টার জলসা। জি বাংলায় যদি বিরতি দেয় স্টার জলসা, স্টার জলসা বিরতি দিলে জি বাংলা। এই তো হচ্ছে আমাদের জীবের, এটাই হচ্ছে প্রত্যেক দিনের একই জিনিস চলে যাচ্ছে।
সংসারে অশান্তি বাঁধাচ্ছে, কে কি করছে কি না করছে, আর আমরা সেগুলোকে অনুসরণ করে চলেছি। মহাভারত রামায়ণ কে কতটুকু জানে বলো তো বাবা? কতটুকু পড়ি আমরা, কতটুকু জ্ঞান অর্জন করেছি? কিচ্ছু করতে পারি। তাই কলিজীব হচ্ছে, কলির জীবকে বলা হচ্ছে জ্ঞান পাপী। রাগ করো না মা, কলির জীব কি জ্ঞান পাপী? আমিও তোমাদের মধ্যেই পড়ি। এই তোমরা যেমন শুনে যাচ্ছ যে কলিযুগ যুগে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, তাই তো বাবা? আচ্ছা, আমরা সবাই জানি নাম ছাড়া গতি নাই, আমরা কি মানি? আমরা জানি কলিজীব যদি নাম না করে, আচরণটা ঠিক না করে, গৌর গোবিন্দের কৃপা পাবে না। কিন্তু আচরণ আমাদের ঠিক নেই, ঠিক আছে বাবা? আমরা একটা সোজা জিনিসকে মানিয়ে নিতে পারি না, এত ধৈর্য শক্তি কম। দেখবে হরিবাসরে যখন অনেক জায়গায় হাজার হাজার ভক্ত হয়, দেখবেন একটুখানি জায়গা কেউ কাউকে ছাড়তে চায় না। আবার কিছুদিন আগে গিয়ে দেখছি একটা আসরে হরিবাসরে জায়গা রেখে দিচ্ছে, ওই ট্রেনে বাসে যেমন রেখে দেয় রুমাল দিয়ে, এটা আমার জায়গা, জায়গা রেখে দিচ্ছে, এই বসবে না, আমার লোক আসবে, বাড়ির লোক আসবে। তাহলে একটুকু জায়গাকে দেখুন তো, মহাপ্রভু বুঝতে পারলেন এই সমস্ত জীব আমি যদি নিজের হাতে গ্রন্থ রচনা করে রেখে যাই, সেটা শুধু সময় নষ্ট হবে। কেননা একটা গ্রন্থ তো একদিনে রচনা করা যাবে না, সময়টাই নষ্ট হবে। তাহলে সময় তিনি নষ্ট করেননি, কেননা কলির জীব যেখানে পড়বে না, সেটাকে অনুসরণ করবে না, তাহলে কেন নিজের হাতে লিখে সময় নষ্ট করবে? কিন্তু সংস্কৃতি তিনি ৮টি শ্লোক আমাদের জন্য, জীবের জন্য রেখে গিয়েছিলেন, যেটা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখলেন। হরি বল, হরি বল। আর মাগো, যে শ্লোকগুলো রচনা করে রচনা করেছিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছিল, একটা একটা শ্লোককে বলা হচ্ছে শিক্ষা শ্লোক। সেগুলোকে যদি তুমি অনুসরণ করতে পারো, তাহলে তুমি গৌর গোবিন্দের কৃপা পাবে। প্রথম শ্লোকে জানিয়ে গেলেন